আমি উর্মিমালার কথায়। হ্যাঁ, খুব ভেবেছিলুম আজকে জিজ্ঞেস করব, কি ভালো আছো তো? আসলে আমি না একদম ভালো নেই। আমার মনে হয় আমরা কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। এই কেমন একটা ব্যবস্থার মধ্যে, কেমন একটা শহরে, কেমন একটা দেশে আমরা বাস করছি, যেখানে সত্যি কি আমাদের মেয়েদের, আমি একদম সেক্সিস্ট কথাবার্তা পছন্দ করি না, আমাদের পায়ের তলায় কোনো মাটি আছে, মাথার ওপরে কোনো ছাদ এবং আমাদের শরীরে কোনো আচ্ছাদন? কয়েকদিন ধরেই না বিষয়টা খুব ভাবাচ্ছে। এই নিয়ে ফেসবুকে আমি একটা স্ট্যাটাস করেছিলাম, পোস্ট করেছিলাম। তাতে আমি লিখেছিলাম যে কি একটা চমৎকার ব্যবস্থার মধ্যে আমরা আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি, সকালবেলা কাগজে উঠে পড়ছি ধর্ষণের সমস্ত ডিটেল ডেসক্রিপশন, আর রাত্রে টেলিভিশনের চ্যানেলে একেবারে পলিটিক্যাল ভিউজ অন দ্যাট, এবং তারপর আর কিছু না। কিন্তু এইটাই কি আমাদের প্রাপ্য ছিল 2014 সালে, যেখানে আমাদের ইতিহাস বলে কত প্রতিকূলতার মধ্যে দিয়ে একটি মেয়ে সে তার মাটিটা করে নিয়েছে। বিদ্যাসাগর মশাই, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তারা সকলেই কিন্তু মেয়েদের এগিয়ে যাবার কথা বলেছে, এবং ঘরে ঘরে আমরা মেয়েদের নিজস্ব শক্তির কথা জানি। একটি মা যদি তার কন্যা সন্তানকে সাহায্য না করেন, উৎসাহ না দেন, সে মেয়েটি কখনোই দাঁড়াতে পারে না। এবং এই মাকে এই উৎসাহটি দেবার জন্য নিজের জীবনে যে ঘটনাগুলো ঘটেনি, মেয়ের জীবনে সেগুলো ঘটুক, এই ইচ্ছা পূরণের জন্য অনেক পথ পেরোতে হয়েছে, অনেক কঠিন রাস্তা, এবং সেখানে কিন্তু মায়ের একক সাহস, একক ইচ্ছা, সেটাই জিতেছে। তাহলে আমরা কেন এরকম করে পিছিয়ে যাচ্ছি? এটা কি একটা দেশ, যে দেশে একটি মেয়ে বিবাহের আগেও নিরাপদ নয়, বিবাহের পরেও নয়, সে তার বাড়ির লোকের কাছে নয়, যে দেশে সালিশি সভায় বলা হয় যে একটি মেয়েকে ধর্ষণ করা হবে, সেখানে শাসন ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের নিরাপত্তা দেবে কে? এই নিয়ে আমার পোস্টের উত্তরে আমি নারী পুরুষ নির্বিশেষে অনেক মতামত পেয়েছিলাম। একটু দেখে নিই, দেখে বলতে সুবিধে হবে। দীপঙ্কর দেব, তিনি লিখেছেন, আমি ইচ্ছে করি একটি ছেলে, মানে পুরুষ মানুষের কথায় আসছি, একটু সময় লাগে, আপনারা তো জানেনই, তবু একটু খুঁজে নিই। তিনি বলছেন, কোথায় গেল, এই শহরটা আমার বা আপনার নয়, এই শহরে আপনারা বড় হননি, আমরা জন্মাইনি। এইভাবে বেঁচে থাকতে হলে বা এখানে বেঁচে থাকতে হলে সবাইকে নিজের নিজের খেয়াল রাখতে হবে। এই শহরের থেকে কোনো প্রত্যাশা করতে পারি না, আমরা করলে পস্তাতে হবে। আমরা বাঁচলাম বা মরলাম, খেতে পেলাম বা না পেলাম, ধর্ষিত হলাম বা না হলাম, কারোর কিচ্ছু যায় আসে না তাতে। সত্যি কি এটা? কি সত্যি এটা হলে কি আমাদের ভাল লাগবে? এবং তারপরেও আমার যেটা মনে হয় যে সত্য স্যালুকাস কি বিচিত্র দেশ বলে বসে থাকার কিছু ব্যাপার নেই। আমরা যারা এই শহরেই বড় এবং বুড়ো হয়েছি, তারা কিন্তু অনেকগুলো পথ পেরিয়েছি। যেমন তখনও আমরা না সাবধানী ছিলুম, কিন্তু এরকম আতঙ্কিত ছিলুম না। একটি মেয়েকে যখন বলা হয় যে তুমি কি চাও, ছেলে না মেয়ে, মানে সন্তান সম্ভবা একটি মেয়েকে, তখন আমাদের মনে হয় যে মেয়েটি কেন বলে না যে সে কন্যা সন্তান চায়। কিন্তু কি করে সে কন্যা সন্তান চাইবে? কন্যা সন্তান চাইবার মতো অবস্থায় কি আমরা আছি? কিন্তু তা বলে নৈরাশ্য নয়, তা বলে থেমে থাকা নয়, এই পথটা আমাদের পেরোতে হবে। আর না পেরোলে কি হবে, সেটা কি করে পেরোবো আমিও ঠিক জানি না।
আত্মশক্তিতে উদ্বুদ্ধ হতে হবে এবং পরিষ্কার একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাড়ার ছেলেরা যারা আমাদের ভাই বন্ধু, তাদের একটু সজাগ থাকতে হবে আমার সম্ভ্রমের জন্য। প্রশাসনকে অনেক বেশি নিরপেক্ষ, নির্ভীক হতে হবে। এই সাহায্যগুলো বাইরের সাহায্য, এই সাহায্যগুলো পেতে গেলে আমার মনোবল চাই। আমার প্রথম যেটা, সেটা হচ্ছে আমার লজ্জাটাকে ঝেড়ে ফেলতে হবে যে ওমা আমার ক্ষেত্রে এটা হয়েছে, লোকে কি ভাববে? লোকে ভাববে আমি খারাপ। আমি যে খারাপই হলুম। একটি কন্যা সন্তান জন্মালে আমরা আতঙ্কিত হচ্ছি যে সে ধর্ষিতা হবে, কিন্তু একটি ছেলে সে ধর্ষক হবে কিনা এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের সামনে যদি এই ধরনের আদর্শগুলো থাকে, তাহলে আমাদের ছেলেরা যারা এখনো অনাগত বা যারা এখন সবে যৌবনে পা রাখছে, তারা ধর্ষক ছাড়া আর কী বা হবে। দিল্লির নির্ভয়ার ঘটনার পরে একটি বাংলা কাগজের সম্পাদকীয়তে বেরিয়েছিল, ইন্দ্রাণী সেটি পোস্ট করেছে। দিল্লির ঘটনার পরে যত লেখা পড়েছিলাম, দিস ওয়ান টাচড মি দ্য মোস্ট। আজও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটি সে কোট করে দিয়েছে এবং তার মনে হয়েছে হায় আমার মেয়ে জন্ম, আই ক্রাই ফর মাই সেলফ। ইস্পাতের জনি নিয়ে জন্মাবো এবার, লোহার পাতে মোড়া শরীর নিয়ে। আমার আলিঙ্গনের চাপে চুরমার হয়ে যাবে হিংসক। আর যতদিন না জন্মাই আবার আমার বাবা মা দুটো ভাই আর বন্ধুটার মতন, যারা নিজেদের মেয়েটাকে হারালো বা রক্তমাখা ফেরত পেল, তাদের একটু সঙ্গে সঙ্গে থেকো। আমিও তাই বলি যে তাদের একটু সঙ্গে সঙ্গে থেকো, ভালোবাসা দিয়ে, সহানুভূতি দিয়ে, শক্তি দিয়ে। কারণ এই লড়াইটা শুধু একটি মেয়ের লড়াই না, এটা একটা সামাজিক দূষণ, এটা একটা সামাজিক ব্যাধি। মাঝে শুনতুম যে একটি মেয়ে কত রকমভাবে বাঁচাতে পারে। ট্রাফিকিং তো আমাদের একটা বিশেষ সমস্যা, আজকে আমার আলোচ্য বিষয় সেটা নয়, কিন্তু শুনেছি রেড লাইট এরিয়াজে অনেক সময় একটি মেয়েকে, ছোট্ট মেয়েকে নিয়ে এসে লুকিয়ে রাখা হয়। সেখানে আরেকজন মেয়ে যে এই জীবনটা কাটিয়েছে কিন্তু এই জীবনটা কাটাতে চায় না, সে যদি যথাসময় খবর দিয়ে দেয় প্রশাসনের কাছে যে এখানে একটি মেয়েকে লুকিয়ে রাখা হয়েছে, তার উদ্দেশ্য এই, তাহলে কিন্তু সেই মেয়েটির জীবনের চলার পথটা আলাদা হয়ে যায়। এখানে এই সহানুভূতিটা যদি একটি মেয়ের মনে আসে আর একটি মেয়েকে বাঁচাবার জন্য সে সামাজিক দায়িত্ব পালন করে। আমি বারবার ছেলে মেয়ে এই শব্দগুলি উচ্চারণ করছি কারণ এটা বাস্তব যে আমরা ছেলেদের দ্বারাই অপমানিত হচ্ছি এবং সত্যি সত্যি আমাদের এই শহরে এখন, এই জেলায় এখন, এই দেশেও সামগ্রিকভাবে আমাদের রক্ষা করবার কেউ নেই। আমরা নীতি জ্ঞান অনেক পাই কিন্তু সেসব আমরা অভ্যেস করি না, সেগুলো আমরা অ্যাপ্লাই করি না। আর শুধু কথা নয়, এবার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা আগেও হয়েছে, এখনও হয়। আমাদের মেয়েদের নিরাপত্তা আমরা যদি একদম সেই গ্রাসরুট লেভেল থেকে নিজেরাই নিজেদের দিতে শুরু করি, তাহলে বোধহয় এই সমস্যাটা কিছুটা মেটে। যেমন একটি মেয়ে, মানে বৌমা যিনি, তাকে তার শাশুড়ি কিন্তু পারিবারিক নিগ্রহ থেকে বাঁচাতে পারেন। তিনি যদি তাকে সে পথে ঠেলে দেন তাহলে তো মেয়েটি রক্ষা পাবে না। বেশি দিনের কথা নয়, ট্রাফিকিং তো খুবই সমস্যা এখনও আমাদের। সেখানে কন্যা সন্তান কম বয়সী তাদের ওই রকম বিশেষ পল্লীতে লুকিয়ে রাখা হয়। তা অনেক সময় সেই পল্লীরই আর কোনো বয়স্কা মহিলা যিনি এই জীবনটা যাপন করতে বাধ্য হয়েছেন কিন্তু যাপন করতে চান না, তিনি যদি প্রশাসনকে যথাসময় এই খবরটি দিয়ে দেন যে এরকম একটি বালিকাকে এখানে আনা হয়েছে এই কারণে, তাহলে সে মেয়েটির জীবনের পথ, জীবনের চলা সমস্ত কিছু পাল্টে যেতে পারে। এই সাহায্যটুকু আমরা শুধু মেয়েদের কাছেই প্রত্যাশা করি না, আমাদের ছেলেরা যাতে ধর্ষক না হয় সে দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমি বারবার ছেলে মেয়ে এসব শব্দ ব্যবহার করছি, আমি এসবে বিশ্বাস করি না, করতে আমার ভালোও লাগছে না, কিন্তু এখন তো যুথবদ্ধ হওয়ার সময়, এখন সংঘবদ্ধ হওয়ার সময়, এখন আমাদের দেশের এই কলঙ্ক, আমাদের
দেশের, এই শহরের এই লজ্জা আমরা সবাই মিলেই তো ঢাকবো। আপনার ইচ্ছে করে না যে এই সব বিশ্রী ব্যাপার নিয়ে আর যাতে আমার শহরের নাম উচ্চারণ করা না হয়? আজকের উর্মিমালার কথা যদি লাইক নাও করেন, অন্তত ভালোবেসে শেয়ার করুন। কি করতে হবে সেটা জানান, আর সাবস্ক্রাইব এখানে করবেন। সকলে ভালো থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এছাড়া আর কিচ্ছু আজকে বলার নেই।